নমস্কার, প্রিহান কিচেনে সবাইকে স্বাগতম। তো এরকম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি কার না ভালো লাগে বলো তো? সেটা হোক চিকেন, মাটন বা ভেজ। তো বিরিয়ানির সঙ্গে আলু না হলে তো আমার একদমই চলে না। তো তার জন্য আমি বেশ কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব। নিয়েছি কয়েকটা পেঁয়াজ, ব্রেস্তার জন্য আমি সুন্দর করে কেটে রেখে দেব। এবার আমি এখানে আধা কিলো চাল নেব। গ্লাস মেপে নেব, কারণ আমার জল দেওয়ার সময় এই গ্লাসটাই লাগবে, মেপে দিতে হবে। এবার চালটা সুন্দর করে ধুয়ে আমি জল ঝরানোর জন্য এরকম একটা চালনাতে চালগুলো বেশ সুন্দর করে ঝরাতে রেখে দেব। চালটা কিন্তু একদমই ঝরে যাবে। তারপরে চালটাও ঝরে গেলে আমার কড়াই গরম হয়ে গেলে এবার চালগুলো শুধু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে রেখে দিতে হবে। তবে আমি আজকে কিন্তু ডিম বিরিয়ানি রান্না করব। এখানে আছে 6টা ডিম, হাঁসের ডিম, আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। এবার আলুগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। একদমই কম তেল মশলা আমি এখানে ব্যবহার করব। এটা কিন্তু সবাই খেতে পারো। অনেকে অনেক তেল দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা পছন্দ করে না, কিন্তু এভাবে তেল কম মশলা কম দিয়েও তোমরা খেতে পারো। টেস্ট কিন্তু দোকানের থেকে বাড়িতে এরকমভাবে করে খেলে অনেক ভালো লাগে। তো ডিমগুলো এবার আমি ভেজে নিলাম। মশলা কিন্তু একেবারেই কম দিয়েছি। এখানে দিয়েছি আমি একটু রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়েছি ওই বিরিয়ানি মশলাটা একটু অল্প একটুই দিয়েছি। টক দই দিতে কিন্তু ভুলো না, টক দইয়েই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বাড়িতেই আমি বানিয়েছিলাম টক দইটা। আমি সাধারণত টক দই বাড়িতেই করি। একটু লেবু চিপড়ে দিলেই হয়ে যায়, বাজার থেকে আর কিনে আনা লাগে না। তো ডিম আর আলুগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি আমার ভাজা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আরেকটু আমি ভালো করে ভেজে নেব। এবার গ্লাস মেপেই জল দেব। তো আমি 2 গ্লাসের মতো চাল নিয়েছিলাম, 3 গ্লাস জল দেব। না হলে যদি ভাতটা ফ্যাটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একদম ঝুরঝুরে হবে, ওদিকে খেয়াল রাখতে হবে ভাতটা যেন ভালো হয়। তো এটাকে 90% সিদ্ধ হয়ে গেলে আমরা দমে বসাতে পারি। এই তো আমার ভাতটাও হয়ে এসছে, এবার আমি দমে বসাবো। প্রথমে আমি আলুগুলো দিয়ে নেব, চিকেনের মতোই প্রসেস। আলু দিয়ে দিয়েছি, ভাত, তারপরে উপর থেকে ব্রেস্তা দিয়েছি। এবার দেব দুধ। দুধটাও দিতেই হবে। কেওড়া জল টল আমি এখানে কিছুই দেয়নি, কারণ এই চালের যে গন্ধ, এতে আর কেওড়া জল আরও কী কী যেন দেয়, আমি তো কোনো দিনই দেয়নি। তো এবার দেখো ফাইনাল কালারটা দেখো, জাস্ট কত সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত লেগেছিল।